জয়গুরু। আজকে আমি রান্না করে দেখাবো কাশ্মীরি পনির। সেই জন্য আমি 1 কেজি ময়দা নিয়েছি, আর ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে ময়দাটাকে আমি ডো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো, সেটা আপনাদের দেখাবো। তারপরে আমি রান্না করব, আপনাদের দেখাবো। ময়দাটা মাখিয়ে আমি এইরকম ডো তৈরি করে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। এবারে ময়দাটা আমি ধুয়ে পনিরটা বের করে নেব। যতক্ষণ সাদা জলটা বেরোতে থাকবে ততক্ষণ আমি ধুতে থাকবো। এইবারে জল দিচ্ছি। বন্ধুরা, এই ময়দার ডোটাকে ধুয়ে আমি এই পনিরটা বের করেছি। আর এই কতটা দুধের মতো জল বেরিয়েছে আপনাদের দেখাই। অন্তত 5-6 বার আমি ধুয়েছি। এই যে দেখুন, এই জলটা আমি বের করে ফেলে দিয়েছি। এটা ফেলে দিতে হবে। হ্যাঁ, আর এই পনিরটা দিয়ে আমি পনির বানাবো। কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গিয়েছে। এইবারে এই পনিরগুলো আমি ছেড়ে দেবো গরম জলের উপর। একটু 5 মিনিট সেদ্ধ হোক, তারপরে তুলে নেব। এইবারে পনিরটা আমি জল থেকে ছেঁকে তুলে নেব। ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব, তারপর রান্না করব। পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একটা একটা করে ভেজে নেব। এবারে ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে আলুটা ভাজবো। লবণ দেবো, হলুদ দেবো, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, এইটা আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, এবার দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে এইবারে দেবো ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার কষা হয়ে গিয়েছে। এইবারে আলুটা মশলার সাথে ভালো করে কষে নেব। এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো। এবারে এই ঢাকা চাপাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। এবারে পনিরগুলো দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিলাম। তরকারিটাও হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এই কাশ্মীরি পনির তরকারি আমার হয়ে গিয়েছে, নিরামিষ সম্পূর্ণ। আপনারা যারা নিরামিষ খান আমার মতো এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য